অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু কারণে ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু লিফলেট বিতরণ আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সদস্য শামসুজ্জামান দুদু উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সিলেট কলিমুদ্দিন আহমদ মিলন জেলা বিএনপি সিলেট জেলা বিএনপি সভাপতি কাইম চৌধুরী মহানগর বিএনপির সভাপতি এবং যিনি পরিচালনা করছেন মহানগর বিএনপি সভাপতি এমদাদ চৌধুরী সকল নেতৃত্ব রয়েছে যেখান থেকে সর্বোচ্চ আমাদের সাথে থাকবেন দায়িত্ব আমাদের সাথে থাকার আমাদের প্রথম দফাটি হচ্ছে এক দফা এক দাবি এই সরকারকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে বিতাড়িত না করা হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধ হবে না, সন্ত্রাস কমবে না, চুরি কমবে না, লুটপাট কমবে না, রাজনীতি কমবে না, খুন কমবে না। বন্ধুরা, বাংলাদেশের জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের প্রিয় নেতা এমিলানের বসিয়া লাগাত জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ অবিলম্বে এদেশে গণতন্ত্রের মাধ্যমে আপনাদের আমাদের ভোটার অধিকার প্রতিষ্ঠা করবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর হক, প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী। জনাব আব্দুল কাইম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সহযোদ্ধা মহানগর বিএনপি বিপ্লবী সভাপতি জনাব নাসিম হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আজকের এই কর্মসূচির বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন মিলন, আজকের এই কর্মসূচিতে উপস্থিত সহযোদ্ধা বিএনপি জেলার সভাপতি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সঞ্চালক মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। বন্ধুরা, আমরা দাবিয়েছি আর এই দাবি নিয়েই আমরা রাজপথে আন্দোলন করছি। আমাদের আন্দোলনকে মানুষ সমর্থন দিয়েছে। এই দাবি হচ্ছে ব্যর্থ শেখ হাসিনার পদত্যাগ। প্রিয় বন্ধুরা, আজকের যে কর্মসূচি ডেঙ্গু মশা নিধনের জন্য সচেতনতা, এই কর্মসূচি তো আমরা দেখতে পেলাম যখন ডেঙ্গু ভয়াবহ প্রকোপে ঢাকা মহানগরে সহস্রাধিক লোক যখন মারা যায়, তখন ঢাকা মহানগরের দায়িত্বপ্রাপ্ত যারা ঢাকা উত্তর এবং দক্ষিণের মেয়র, একজন সুইজারল্যান্ডে আর একজন জার্মানিতে, তারা হলিডে করতে যায়। এই হলো দেশের অবস্থা। আমরা আজকে প্রতিটি ক্ষেত্রে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বলেন, মানুষের
ক্ষেত্রে, গণতন্ত্র হরণ বলেন প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনা ব্যর্থ। আর এই জন্য আমরা ধারাবাহিক কর্মসূচির আজকে আমরা জনসচেতনতার জন্য এই কর্মসূচি পালন করছি। আমি মনে করি আমাদের সাথে সাধারণ মানুষ আছে, এই সরকারের সময় শেষ, অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাকে বিতাড়িত করব। আগামী দিনে আন্দোলন কর্মসূচিতে সকলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মহল, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী